নমস্কার বন্ধুরা, দেবী মনিস লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালোই লাগবে। তো ব্লগ বলতে কি একটা রেসিপি আর কি। তো ঘরে এমনিতেই কারকলের একটা রেসিপি করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও দেখতে খুবই ভালোই লাগবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালোই লাগবে। তো গাইস, একটা কথা তোমাদের বলি যে তোমরা সবসময় দেখেছো আমি যে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি না কেন সেটা কিন্তু খুবই ইজি প্রসেসে আর কি রান্না করি বলতে পারো, যাতে সবাই করে একবার তোমরা ট্রাই করতে পারো আর কি। তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি আর কি, সেটা হচ্ছে মানে কারকলের পুর বানাবো। তো তোমরা এটাকে কে কী বলো জানি না, কেউ হয়তো কারকলের বড়াও বলতে পারে, কেউ পুর বলে। তো আমরা যেহেতু পুর বলি তো তাই বলছি কারকলের পুর আর কি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো যে আমি এখানে 3টে মাত্র গোটা কারকল নিয়েছি, আর 2টা পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোট্ট রসুন নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা আর কিছু সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি। তো এগুলো কিন্তু সবই আমি এবার পেস্ট বানাবো, মানে গ্রাইন্ড করে নেব আর কি মশলাগুলো। আর কারকলগুলোকে কী করলাম, আমি দানা ছাড়িয়ে আর প্রত্যেকটা কারকলকে 2টো ভাগে ভাগ করে মানে কেটে নিলাম আর কি। এবার আমি কারকলগুলোকে কী করলাম, একটু বয়েল করে নেব আর কি। তো বেশিক্ষণ লাগবে না, যেহেতু কারকলটা একদমই কচি। তো মোটামুটি আমি 5-7 মিনিট মতো মানে আমার টাইম লাগবে আর কি, এগুলোকে আমি বয়েল করে নেব। তো দেখেছো কারকলগুলো আমার পুরো বয়েল হয়ে গেছে। এখন আমি কারকল থেকে বিচিগুলো ছাড়িয়ে নেব। আর একটা প্লেটের মধ্যে যে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর কিছু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু আমি পেস্ট করে নিলাম। আর কারকলের যে বিচিগুলো আছে কেউ কেউ আবার সেটাও কিন্তু মশলার সাথে আর কি পেস্ট করে নেয়। তো আমি আর পেস্ট করব না, কারণ হচ্ছে কারকলগুলো যেহেতু একদমই কচি, আর বিচিগুলো যদি আবার আমি পেস্ট করে নেই তাহলে আর কিছুই পাওয়া যাবে না আর কি খাওয়ার সময়। তো বিচিগুলো আর পেস্ট করলাম না। বিচিগুলো আমি কি করব, মশলার সাথে অল্প ফ্রাই করে নেব আর কি, হালকা ফ্রাই করব, বেশি করব না। তো কেউ কেউ কী করে যে মশলাগুলো কাঁচাই থাকে, বিচিগুলো কিন্তু মশলার সাথে পেস্ট করে তারপর কারকলের ভিতরে মশলাটা সব ঢুকিয়ে আর কি একেবারেই ফ্রাই করে নেয়। তবে আমি কিন্তু দুবার করে ফ্রাই করি, প্রথমে সব মশলাগুলো একবার ফ্রাই করে কারকলের ভিতরে ঢুকিয়ে তারপর কিন্তু আমি আবারও হালকা ফ্রাই করে নিই। আর আরেকটা জিনিস কি করি, আমি কিন্তু কখনো বেসন দেই না এই কারকল পুরে। অন্য যে কোনো কিছুই যদি আমি রান্না করি তাহলে যে কোনো বড়া টড়া বলতে পারো অল্প হালকা বেসন দেই আর কি, বাট কারকল পুরে আমি কখনো বেসন দেই না। প্রথমে 1-2বার বেসন দিয়ে রান্না করে দেখেছিলাম যে বেসন দিলে পরে কি হয়, বেসনের ভিতরে তেল মশলাগুলো মানে ভালোভাবে ঢুকতে পারে না, টেস্টটা একটু কম আসে। বেসন ছাড়া কি হয়, একটু সুন্দর কম হবে বাট টেস্টে কিন্তু দারুণ আসে। তাই আমি কারকলপুরে কখনোই বেসন দেই না। তো তোমরা তো সবসময়ই বেসন দিয়ে খেয়েছো, একবার বেসন ছাড়া আমার মতো ট্রাই করে দেখো না, আশা করছি তোমাদেরও কিন্তু খেতে ভালোই লাগবে। আর বারবারই একটা কথা বলছি যে আমি কিন্তু খুবই ইজি প্রসেসেই রান্নাটা করি, তেমন কিছু লাগে না, শুধুই সাদা সর্ষে লাগবে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এগুলো দিয়ে আমি রান্না করেছি। কেউ কেউ কী করে আবার এই নারকেল টারকেল অনেক কিছু দিয়ে, আমি কিন্তু সেরকম কোনো কিছুই দিলাম না, তারপরেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো আমি আশা করছি তোমরা অবশ্যই আমার মতো একবার ঘরে ট্রাই করবে, আর ট্রাইটা কিন্তু করবে বেসন ছাড়া, তো দেখবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি যে বানিয়েছিলাম সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো, আর তোমাদের সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল কিন্তু।